তারা কি অপরাধ করেছে জানেন কি? সেই অপরাধ বলতে গেলে অনেক সময় এই অপরাধটা আমাদের সমাজে প্রতিনিয়ত সাধারণভাবে হইতেছে, যেটাকে বলৎকার বলা হয়, যেটাকে সমকামিতা বলা হয়, যেটাকে এইভাবে রূপ দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার নামে। শরীফ এবং শরীফাতাকে গল্প নেওয়া হয়েছে স্কুলের বইয়ের মধ্যে, ওইটাকেই বলা হয় সমকামিতা। ওই কাজটাই ছিল হযরতে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে। তাদের পুরুষে পুরুষে সমকামিতা, যৌন সঙ্গম, এটা আল্লাহর কাছে এত খারাপ লেগেছে, আল্লাহ তাআলা তাদের এই পাপ দেখে বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ তাআলা গজবের ফেরেশতা পাঠিয়ে দিলেন। হযরতে লূতকে বললেন, ও লূত, তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি এই দেশ থেকে সন্ধ্যা হওয়ার পূর্বে পূর্বে তুমি চলে যাও, কারণ গজবের ফিরিস্তা আসতেছেন। গজবের ফিরিস্তারা আসেন আর ঝড় তুফান এসে মাটিগুলা আকাশের দিকে চলে গেল, ওই জমিনটা আকাশের দিকে চলে গেল, জমিনটা পাল্টা দিয়ে নিচের দিকে ফেলে দিলেন না, জমিনটা তছনছ হয়ে গেল, সবাই চাপা পড়ে ইন্তেকাল করে নিল, সবাই হত্যা হয়ে গেল। এই সমস্ত জাতিগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এখন যেটাকে আমরা মৃত সাগর হিসেবে চিনি, এখানে গিয়ে অনেকে পিকনিক করেন, ঘুরতে যান, ভিজিট করেন, কিন্তু এটা গজবের একটা শহর। আমরা গজবের জায়গায় গিয়ে লা হাওলা ওয়ালা পড়বো, আল্লাহর গজবকে ভয় পাইব, কিন্তু আমরা সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করি। যাই হোক, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য যখন যাচ্ছেন ফেরেশতারা, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পাশাপাশি একটি জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিলেন। সংবাদটি হলো, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি সন্তান না পেয়ে যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পেলেন, এখন তাদেরকে আপনি আল্লাহর পরীক্ষা এসেছে জঙ্গলে নির্বাসন দিলেন। এখন কি জানেন আপনার ঘরে আল্লাহ তাআলা আরেকজন সন্তান জন্ম দিতেছেন, আর এই সেই সন্তান হচ্ছে তোমার পুরনো আগের স্ত্রী হযরতে প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের ঘরে জন্ম দিবেন। সারা আলাইহিস সালাম যখন পর্দার আড়ালে মেহমানের সামনে আসতেছেন না, তিনি মহিলা, তিনি যখন বলেন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন নাকিম, এই ফাসাক্কাত মানে গালের মধ্যে চড় মারা, তিনি লজ্জা পাইতেছেন। ফাসাক্কাত, হায় হায়, এই তো বুড়া বয়সে কিভাবে সন্তান হয়, তিনি নিজে যে লজ্জা পাইতেছেন। যেহেতু ফেরেশতাদের কথা বিশ্বাস করতে হবে, ফাসাক্কাত ওয়াজহাহা, হযরতে সারা আলাইহিস সালাম শরম পাইলেন, লজ্জা লাগলো, কিন্তু আল্লাহর কি অসীম নিয়ামত, তিনি যখন চান তখন সেটা করতে পারেন। আল্লাহ তাআলার হুকুমে হযরতে সারার ঘরেও, এই যে গত সপ্তাহে বলেছিলাম হযরতে সারা হাজারের প্রতি হিংসা হয়, আমি এত বছর থেকে সংসার করতেছি, আমার ঘরে সন্তান হয় না, কিন্তু মাত্র তোমাকে বিয়ে করাইলাম আমার নিজ হাতেই, আমার তুমি সতীন হইলা, আবার তোমার ঘরে মাত্রই বিয়ে করার সাথে সাথেই তোমার ঘরে হযরতে ইসমাঈল সন্তান জন্ম নিয়ে যায়, তোমার প্রতি আমার স্বামী ইব্রাহিমের মায়া মহব্বত বেড়ে যায়, আমি কোনো সন্তান লাভ করতে পারি না। হযরতে সারা আলাইহিস সালাম খুব খুদাবিরু, পাবন্দিগর খুদাবিরু পরহেজগার মহিলা ছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার আশাকে পূরণ করে দিলেন। এই বুড়ো বয়সে হযরতে সারা আলাইহিস সালামের ঘরে এমন একজন নবী দান করলেন, যার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম, এক হুজুর আমাকে আপনাদের এলাকার আমার রুমে গিয়ে বলেছেন হযরতে ইশরাক আলাইহিস সালাম, আশরাফ আলাইহিস সালাম, শুধু ভুল ধরতে জানেন কিন্তু নিজের মধ্যে ভুল রেখেছেন। আশরাফ আলাইহিস সালাম আর ইশরাক আলাইহিস সালাম কোন নবীর নাম আপনারা কি শুনেছেন? বরঞ্চ ইসহাক আলাইহিস সালামের নাম শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দুইজন সন্তান, একজনের নাম হাজরার ঘরে হযরতে হাজরার ঘরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলের বংশধরায় শুধুমাত্র একজন নবী, যার নাম মানবতার দূত, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা কোরআনের বাণী নিয়ে আসার দূত হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন ইসমাঈল বংশধরায় একজন মাত্র আমাদের নবী। আর ইসহাক আলাইহিস সালাম হযরতে সারার ঘর থেকে নবী ইব্রাহিমের সন্তান, ইসহাকের ঘর থেকে হাজারো লাখো নবী এসেছেন। ইউসুফ, মুসা আলাইহিস সালাম, এইভাবে বংশ পরম্পরায় হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবীগণ এসেছেন। এই সব নবীগণ হযরতে ইসহাকের বংশধরায়, যার মা হযরতে সারা, সারার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের দুই বংশধরায় নবীদের
অসংখ্য নবীদের জন্ম আল্লাহ তাআলা দিয়েছেন, তবে ইসমাঈল আলাইহিস সালামের বংশধারা শুধুমাত্র এক নবী দিয়েছেন, যিনি হলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমি হলাম শেষ নবী, ওই শেষ নবী আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশেষ নবী এবং তিনি হযরতে ইসমাঈলের বংশধারায় এসেছেন। আমরা বুঝতে পারলাম ইসমাঈলের বংশধারায় আমাদের নবী, ইসহাক আলাইহিস সালামের বংশধারায় ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজারো লাখো নবী আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আসুন আলোচনার দিকে। যখন ইসহাক আলাইহিস সালামের এইদিকে জন্ম হয়ে গেল, ওইদিকে ইসমাঈল আলাইহিস সালাম এবং ওনার মা হযরতে হাজরা আলাইহিস সালামের তাদেরকে দান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নির্বাসন দিয়ে আসলেন। নির্বাসন দেওয়ার পরে একটি পরীক্ষা গেল। ওই পরীক্ষার মধ্য দিয়ে ওই জমজমের পানি, সুস্বাদু পানি খাওয়ার জন্য যাকে যাকে একদল পানি ছুটে আসলো। আরেকটি ভুল ভেঙে নিন, এই যাকে যাকে যে পাখিগুলা, তাদের কথা সূরাতুল ফিলের মধ্যে বলা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل। এই আবাবিল পাখি হিসাবে আমরা যেটা চিনি, আসলে সেটা আবাবিল কোনো পাখি নয়। বিশ্বাস না হয় গুগলে ক্রোমে আপনি সার্চ করুন, অসংখ্য কিতাবের মধ্যে সার্চ করুন, তাফসীরের মধ্যে দেখেন আবাবিল নামে কোনো পাখি নেই, বরঞ্চ আবাবিল হচ্ছে যাকে যাকে পাখি উড়াল দিয়ে যাচ্ছে। কিন্তু আবাবিল শব্দের অর্থ হচ্ছে যাকে যাকে। একদল মুসাফির ওই কুয়ার পাশ দিয়ে, জমজম কুয়ার পাশ দিয়ে যাচ্ছেন, তখন দেখতে পারলেন যাকে যাকে একদল পাখি সেখান থেকে পান করতেছে। পাখির দিকে তাকে তারা বুঝতে পারলেন সেখানে কুয়া আছে, তারা ওই দিকে ছুটলেন, গিয়ে দেখলেন অনেক সুস্বাদু পানি সেখানে রয়েছে। এই সুস্বাদু, এমন সুস্বাদু পানি যে জমজমের পানিটুকু পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, মাসের পর মাস থাকা যায়, আবার ক্ষুধার প্রয়োজন হয় না, কোনো কিছু না খেলেই চলে। এমন সুস্বাদু পানি, ক্ষুধা নিবারণ পানি তারা যখন পেলেন, তখন সেখানে বসতি হয়ে গেল। আর এই বসতি এবং বরকতের জন্য আগেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়ারযুক আলাহু মিনাস সামারাত। আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন, ওয়ারযুক, আপনি রিজিক দিয়ে দেন, আহলাহু, এই আহাল পরিবারদেরকে, মিনাস সামারাত, বেশি বেশি আপনি রিজিক দিয়ে দেন এই মক্কাবাসীদেরকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল হলো, আজ পর্যন্ত যারা হজ যান, সৌদি আরবে বসবাস করেন, সৌদি আরবে বিশেষ করে মক্কা নগরীতে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, কোনো সময় কোনো কিছুর অভাব হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। আর ইসমাঈল এবং হাজারার তাদের সহপাঠী, তাদের প্রতিবেশী হওয়ার জন্য, তাদের সুবিধার্থে আল্লাহ তাআলা পাখির মাধ্যমে এই সূরা ফিলের মধ্যে যা বলা হয়েছে, যাকে যাকে পাখি উড়াল দিয়ে যাচ্ছে আর তাদেরকে অনুসরণ করে সেখানে মুসাফিররা, কাফেলার পার্টিরা চলে আসলো এবং সেখানে বসতি গড়ে তুললো। এইভাবে বেড়ে উঠতে লাগলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এক পর্যায়ে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাল্য জীবনে এতটুকু বড় হয়েছেন, অর্থাৎ বাবার হাতে ধরে ধরে হাঁটতেছেন, এই কথা প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল সাফফাতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন যোগে দেখলেন ওনার সবচেয়ে মায়ের বস্তু তিনি কুরবানি করতেছেন, কিন্তু কুরবানি যে করতেছেন সেটা দেখে তিনি, এটা দুর্বল রেওয়ায়াত, আগে বলতেছি 100 উট কুরবানি দিয়েছেন, পরবর্তী 200 উট, পরে ভুল ধরবেন না, এটা দুর্বল রেওয়ায়াত, জয়ীফ রেওয়ায়াত, সহিহ হাদিস থেকে নয়, তবে এসেছে সেটা বলতেছি তাফসীরের মধ্যে। প্রথমে 100টা উট কুরবানি দিলেন, পরবর্তীতে 200টি উট কুরবানি দিলেন, সেটা দুর্বল রেওয়ায়াত। কিন্তু কুরআনুল কারীমের শাব্দিক অর্থ অনুযায়ী তিনি স্বপ্নে দেখলেন ফালাম্মা বালাগা, বালাগা মানে বালিগে পর্যায়ে পৌঁছে গেলেন। যখন হাঁটতেছেন এমন এক পর্যায়ে কিছু বাল্য জীবনে পৌঁছে গেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আরা মানে চোখ দিয়ে আমি স্বপ্ন যুগে দেখেছি, আমি স্বপ্ন যুগে দেখেছি আরা ফিল মানামি আন্নী আযবাহুকা মানে জবাহ করা স্বপ্ন যুগে। ও আমার বৎস, আমার সন্তান, তুমি শোনো, স্বপ্ন যুগে দেখেছি আমি নাকি আমার প্রিয় বস্তু আমি কুরবানি করেছি। তাহলে প্রিয় বস্তু যদি আমার হয়ে থাকে, সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে তুমি। আমি তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উত্তরে বলেন قال يا بني فلما بلغ معه السعي قال يا بني إني أرى بالمنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওগো আমার আব্বা জান, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে হুকুম করে থাকেন তাহলে কেন আপনি দেরি করতেছেন? আমাকে উল্টো দিকে দেখবেন না, বরঞ্চ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল যারা ছিল পূর্ব দিকে তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। আপনার কথার বিপরীতে আমি যাব না, আপনি আপনার হুকুম পালন করেন। এখানে লম্বা তাফসীর। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করতে শুরু করলেন, কুরবানি করার সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিল। হযরত ইসমাঈলের আম্মা জান বাড়িতে বসা হাজরা আলাইহিস সালামকে ধোঁকা দিল। হাজরাকে এই শয়তান একজন মুরব্বী দরবেশের রূপে, পীর সাহেবের রূপে চলে আসলো। এসে বলল, ও হাজরা, তুমি কি জানো না তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে? তিনি বললেন, কিভাবে সেটা? শয়তান সে মুসাফির দরবেশের রূপে এসে বলতেছে, তোমার সন্তানকে কুরবানি করা হচ্ছে, সেটা আল্লাহর হুকুমে। হযরতে হাজরা বলেন, যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, ও শয়তান, তোমাকে আমার চিনতে ভুল হয় নাই, সেখানে তোমার কি বাধা রয়েছে? যখন হাজরাকে পারল না, তখন শিশু সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে গেল। এক পর্যায়ে যখন ইসমাঈলকে বলল, আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করা হবে, তোমার পিতা তোমাকে কুরবানি দিবেন। ইসমাঈল বললেন, যখন আল্লাহর হুকুম হয়েছে তাহলে তোমার সেখানে কি চুলকানি, কি বাধা রয়েছে? এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং ধোঁকা দিতে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এমন পাক্কা ছিল, তিনি শয়তানকে চিনে ফেলেন এবং পাথর দিয়ে, কঙ্কর দিয়ে নিক্ষেপ করতে থাকেন। এই জন্যই হাজিরা কঙ্কর দিয়ে শয়তানকে নিক্ষেপ করে সময় শেষ হয়ে গেছে। শেষ 2-1 মিনিট হয়তো আছে, আমি কথা শেষ করে দিতেছি। এক পর্যায়ে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন, ইসমাঈল বলেন, ওগো আব্বা জান, আমার হয়তো আপনার দিকে তাকাইতে আমার ডর ভয় লাগতে পারে, আপনার হয়তো মায়া লাগতে পারে। এই জন্য আমার চোখটা বেঁধে ফেলেন, হাতটা বেঁধে ফেলেন, পা বেঁধে ফেলেন। এই জন্যই কুরবানির পশুর হাত পা এগুলা বাঁধা সুন্নত। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম হাত পা বাঁধা হলো। যখন যেই মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার, এখানে অনেক কথা রয়ে গেছে, কুরবানি দেওয়ার প্রস্তুতি নিলেন, তখন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে অনেক ব্যাখ্যা রয়ে গেছে। তিনি পুরো কালিমাটা তিনি বলেন না, তিনি বললেন আল্লাহু আকবার। ওনার উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতেছেন আর বলতেছেন আল্লাহু আকবার। তখন আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহার আরেক মানা হচ্ছে লা মাহাব্বাতা ইল্লাল্লাহ। আমার এই কুরবানিটার মহব্বত হচ্ছে একমাত্র আল্লাহর সাথে, ইল্লাল্লাহ। আবার হযরত ইব্রাহিম বলেন ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার তিনি আল্লাহু আকবার বলেন এবং কুরবানি করতে শুরু করেন। এর পূর্ব মুহূর্তেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিজে নিয়ে আসলেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিলেন। এইভাবে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হয়ে যায়। যে এই বস্তুটা কুরবানি হয় জন্তু, সেটা হচ্ছে একটা জান্নাতি পশু দুম্বা। সেখান থেকে কুরবানি দেওয়ার
জন্তু হচ্ছে পশু জাতীয় জিনিস, যেটা গৃহপালিত মানুষের খাবার উপযোগী, সেটা কুরবানি দেওয়া যায়। এখন এখানে অনেক মাসআলা আছে, কারা কুরবানি দিতে পারবে, কি 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 জিনিস কুরবানি দিতে পারবে, কতটুকু কুরবানি দিলে আদায় হবে, কুরবানির পশুর বয়স কত হতে হবে, কোন কোন দিন কুরবানি দেওয়া যাবে। ইনশাআল্লাহ এ প্রসঙ্গে আগামী সপ্তাহে কথা বলবো ইনশাআল্লাহ। যা বলেছি আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ, আমরা মুবারকময় দিনের মধ্যে পৌঁছে গেছি। ইয়া আল্লাহ, জিলহজ মাসের প্রথম দশকে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, সবচেয়ে বড় আমল যারা আমরা কুরবানি দিব, আল্লাহ কুরবানিগুলা সহি সালামতে আমরা সহি সালামতে খাঁটি তাকওয়ায় আদায় করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। কুরবানির সাথে সাথে আমাদের মানুষত্বের যেই পশুত্ব রয়েছে মানুষের মধ্যে, আল্লাহ সেটাকেও কুরবানি দেওয়ার তৌফিক দান ফরমাও। আমাদের মধ্য থেকে সব ধরনের পাপাচার গুনাহের কাজ দূর করে দাও, আর বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা আমাদের গুনার কারণে অনেক আযাব আর গজবের মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ, আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের রাস্তাঘাটে মৃত্যু হয়, আগুনের মধ্যে পড়তে হয়, জালিমের শিকার হয়ে আমরা মজলুম হিসাবে স্বীকৃত হতে হয়। আমাদের গুনার কারণে আল্লাহ বন্যায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয় রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের গুনার দিকে না চাই, আল্লাহ তোমার অসীম রহমতের দিকে চাই, আমরা মাফ ফরমাও। আর আমরা রে গাড়ির নিচে বানাইয়া আর আগুনের মধ্যে ঢালাইয়া বন্যা দিয়ে ক্ষতিগ্রস্ত করিয়া আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত দিয়ে আমরা পরীক্ষা করিও না আল্লাহ রব্বুল আলামিন। তোমার পরীক্ষার মধ্যে আমরা পাস করতে পারতাম না, তোমার মায়ার নবী হলরে যেভাবে পরীক্ষা করছো তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পরীক্ষা, ওলা সন্তান কুরবানি দিয়ে পরীক্ষা, আমরা এই সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হইতে পারতাম না রব্বুল আলামিন। যে সমস্ত পরীক্ষাগুলো করবা খুব সহজে আমাদেরকে করিও। আর আল্লাহ, আমরা নেক আমলগুলোর দিকে ছায়া এগুলোর উসিলা করে আমরা জান্নাতবাসী বানাইয়া দিও রব্বুল আলামিন। খাস করে আমরা কবরবাসী মা বাবারে মা ফরমাও, আর আমরা জিন্দেগান মা বাবারে নেক হায়াত দান ফরমাও। প্রবাসী আল্লাহর অসুবিধারে দূর ফরমাও। আমরা পক্ষ থেকে লাখ কোটি দুরূদ রাসূলুল্লাহ রোজার মধ্যে পৌঁছাই দাও রব্বুল আলামিন। মৌতের সময় খান নবীর নুরানি চেহারা খান দেখাইয়া আর মুখের মধ্যে জারি করে দিও। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।